এক ছিল কাঠুরিয়া। সে ছিল বড় গরিব। বন থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে যে সামান্য পয়সা কড়ি পাওয়া যেত, তা দিয়েই অনেক কষ্টে কাঠুরিয়ার সংসার চলত। সংসারে অবশ্য ছিল মোটে দুটি মানুষ, কাঠুরিয়া আর তার বউ। কিন্তু দুটি মানুষের এই ছোট সংসার চালাতেই কাঠুরিয়া হিমশিম খেয়ে যেত। একদিন সারাদিন খেটে রাতের বেলায় খেতে বসেছে কাঠুরিয়া। তার বউ খাবার নিয়ে এলো। খাবার আর কি, শুকনো রুটি আর আলু সেদ্ধ। মাছ, মাংস, ডিম এসব খাবার কেনার মতো পয়সাই নেই কাঠুরিয়ার। কাঠুরিয়ার সামনে খাবার রেখে একটা নিঃশ্বাস ফেলে বউ বলল, আমার যেমন কপাল, সারাদিন খেটে খুঁটে আসো, তোমাকে যে ভালো কিছু খেতে দেব সেরকম ভাগ্য করে আসিনি আমি। দুঃখ করো না, তুমি আর কি করবে? আমার সংসারে এসে তুমি কষ্ট পাচ্ছ, তোমাকে কোনো সুখ দিতে পারলাম না আমি। এজন্য বুঝলে বউ, এজন্য আমার মনে খুব কষ্ট। নিজেকে কেমন অপরাধী মনে হয় আমার। তুমি আর কি করবে, আমাদের মতো গরিবদের কপালই ফাটাফুটো। আমাদের সারা জীবন কষ্ট করেই যেতে হবে। আর বড়লোকদের দিকে তাকিয়ে দেখো, তারা পয়সার জোরে যা চাইছে তাই পাচ্ছে। আমাদের মনেও তো কত ইচ্ছে, কিন্তু টাকা পয়সা নেই। সে ইচ্ছে পূরণ হবে কি করে? বুঝলে বউ, গরিবের মনের ইচ্ছে মনে জেগে ওঠে, আবার মনেই মিলিয়ে যায়। কাঠুরিয়া আর তার বউ যখন এসব কথা বলছিল, তখন তাদের বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন ইচ্ছে পূরণের দেবতা। ওদের কথা শুনে তার দয়া হলো। সে ভাবল ওদের বড় দুঃখ, দেখা যাক ওদের দুঃখ দূর করা যায় কিনা। দেবতা আকাশ থেকে নেমে এলেন, ঢুকলেন কাঠুরিয়ার কুঁড়ে ঘরে। তার রূপের আলোয় কাঠুরিয়ার ভাঙা ঘর ঝলমল করে উঠল। কাঠুরিয়া আর তার বউ অবাক হয়ে তাকিয়ে রইল দেবতার দিকে। ভাবলেন, তিনি নিশ্চয়ই অনেকই বড় দেবতা। একটু পরে দেবতা বললেন, আমি ইচ্ছে পূরণের দেবতা। আকাশ দিয়ে যেতে যেতে তোমাদের কথা শুনলাম। তোমাদের কষ্টের কথা শুনে আমার খুব দুঃখ হলো। আমি তোমাদের দুঃখ দূর করতে চাই। তোমাদের আমি 3টি বর দিচ্ছি। আমার বরে তোমরা 3বার যা চাইবে তাই পাবে। আশা করি এতেই তোমাদের দুঃখ কষ্ট ঘুচে যাবে। এই বলে ইচ্ছে পূরণ দেবতা অদৃশ্য হয়ে গেলেন। কাঠুরিয়া আর তার বউ এতক্ষণ স্তম্ভিত হয়েছিল। এবার তাদের সন্দীপ ফিরে এলো। কাঠুরিয়া বলল, এ সব তো শুনলে বউ, এবার বলো আমরা কি চাইবো? টাকা পয়সা চাও? আমরা বড়লোক হলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। হে বউ, বড়লোক হলে কিন্তু একটা বড় বিপদের ভয় আছে। কি বিপদ? এই টাকার লোভে চোর আসতে পারে। ডাকাতরা আমাদের দুজনকে খুন করে সমস্ত টাকা পয়সা নিয়ে যেতে পারে। তাদের হাতে এই অকালে মরার চাইতে এই অনেক দিন বেঁচে থাকাটাই ভালো। গরিব মানুষ অনেকদিন বেঁচে থেকে কি করবে? যতদিন বাঁচবে ততদিনই তো কষ্ট পাবে। তুমি ঠিকই বলেছ, গরিবের বেশি দিন বেঁচে থেকে লাভ কি? কিন্তু তাহলে কি বর চাওয়া যায়? তা ভেবে ঠিক করা যাবে খন। তুমি এবার খেয়ে নাও দেখি। ঠিক বলেছ, ঠিক বলেছ। ঠিক আছে, তাই ভালো। একদিন কাটলো,
দুদিন কাটলো। কাঠুরিয়া আর তার বউ ভেবে চিনতে ঠিক করতে পারলো না যে কি বর চাইবে তারা। দেখতে দেখতে বড়দিন এসে গেল। সেদিনও কাঠুরিয়ার পাতে পড়লো না কোনো ভালো খাবার, শুধুই জুটলো রুটি আর আলু সিদ্ধ। একটু স্যুপও জুটলো না তাদের কপালে। কাঠুরিয়ার বউ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আজ বড়দিন। বড় লোকেরা কত রকম দামি দামি খাবার খাচ্ছে, আর আমাদের ভাগ্যে সেই রুটি আর আলু সিদ্ধ। আজকের দিনে একটু মাংস খেতে পারলে বেশ হতো। এই তোমার কেবলই খাই খাই। কেন, তোমার কি মাংস খেতে ইচ্ছে করছে না? ইচ্ছে তো করছে, দুজনে দুবাটি মাংস খাই। যেই না বলা অমনি কোথা থেকে দুজনের সামনে দুবাটি মাংস এসে গেল। দেখে ওরা দুজনেই খুব অবাক হয়ে গেল, কোথা থেকে মাংস এলো। কাঠুরিয়ার তখন মনে পড়ে গেল সে ইচ্ছে পূরণ দেবতার কথা। সে রেগে গিয়ে বউকে বলল, এই তোমাদের মেয়েদের বুদ্ধি শুদ্ধি বড় কম। এমনি করে একটা বর নষ্ট হয়ে গেল, এখন খাও, মাংস খাও। বাহ, তুমি তো বেশ লোক। তোমার কথাতেই তো দুবাটি মাংস এলো, এখন আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি মাংস খাবার দিকে কথা নিয়ে যেতেই তো আবার মুখ থেকে ইচ্ছের কথাটা বেরিয়ে এলো। এখন ওই মাংসের বাটি তোমার মুখে লেগে থাক। অবাক কাণ্ড! কাঠুরিয়ার মুখ থেকে শেষ কথাগুলো বেরোতে না বেরোতেই মাংস ভরা একটা বাটি বউয়ের মুখে এসে লাগলো। বারবার টেনেও সে বাটিটা নামাতে পারলো না। বউ করতে লাগলো। কাঠুরিয়া হতাশ ভাবে বলল, যা, 2 নম্বর বরটাও নষ্ট হয়ে গেল, আর মোটে একটি বর বাকি। কিন্তু কিন্তু কি করব আমি? বউয়ের ওই তো অবস্থা, সে তো আর কথাই বলতে পারবে না। সারা জীবন বোধহয় তার মুখ থেকে বাটি নামবে না। কাঠুরিয়া মনে মনে ঠিক করে ফেললো, ওই মাংসের বাটি আমার বউয়ের মুখ থেকে নেমে আসুক, এটাই আমার তৃতীয় ইচ্ছে। সঙ্গে সঙ্গে বউয়ের মুখ থেকে বাটি নেমে এলো। ইচ্ছে পূরণ দেবতার 3টি ইচ্ছেই পূরণ হয়ে গেল। এবার দুজনে রুটি আর মাংস খেতে লাগলো। খেতে খেতে কাঠুরিয়া বলল, হে বুঝলে বউ, হে ভালোই হলো, আমরা শিক্ষা পেলাম। ইচ্ছে পূরণ দেবতার সাহায্যে যদিও আমরা ধনী হতাম, তবে এই বুঝলে, এই আমাদের মনের শান্তি নষ্ট হয়ে যেত। আমরা গরিব বটে, কিন্তু ধনীদের চাইতে আমাদের মনে বেশ শান্তি রয়েছে। এই বুঝলে বউ, এই বড়লোকদের মনে সবসময় সম্পদ হারাবার ভয় থাকে, কিন্তু এই আমাদের মনে সে ভয় নেই। আমরা গরিব, তাই বলে আমাদের আছেটাই বাকি, আর যে তা হারাবে। ঠিকই বলেছ, মনের শান্তির বদলে টাকা পয়সা আমিও চাইনি, কেননা মানসিক শান্তির কাছে সেসব তুচ্ছ। যাক, একটা লাভ আমাদের হয়েছে। ইচ্ছে পূরণ দেবতার দয়ায় আমরা বড়দিনে মাংস খেতে পারলাম। সে কথা ঠিকই বলেছে, হ্যাঁ, সে কথা ঠিকই বলেছে। এই আমরা খুশি, আর কিছু চাইনি আমরা, কি বলো? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।